নমস্কার বন্ধুরা, আজকে বানাবো মটনের অন্যরকম একটা রেসিপি। মটনের ঝোলটা অনেকেই খেয়েছি, পাতলা ঝোল, কিন্তু আজকে ওটা অন্যরকম রেসিপি, সেজন্য হাঁড়ি মটন। আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে আদা রসুন পেঁয়াজ কেটে নেবো। এটা আমি 500 গ্রাম খাসি মাংস নিয়েছি, তার জন্য আমি 250 গ্রাম পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা কেটে নেব, কুচি কুচি করে কেটে নেবো একদম। সব পেঁয়াজগুলো কেটে নেব। সম্পূর্ণ পেঁয়াজটা আমাদের কাটা হয়ে গেছে। এবার আদা রসুনটা কেটে নেব। পাঁচশো গ্রামের মাংসের জন্য আমি এখানে 50 গ্রাম আদা রসুন কেটে নিয়েছি। এবার এটা বেটে নেব। প্রথমে রসুনটা বেটে নেব। আমরা বাবু বাবু শিবের বাবু 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 যায় বাড়ি বাবু বন্ধু বাবু রসুনটা বাটা হয়ে গেছে, একটু নেব। আদাটা ভেজে নেবো। মারপিট করতে তোমার গলায় গরু চলে নাকি নাকি হাটে বুঝে পারছি না। শ্বশুর বাড়ি আছে, তোরা তো শ্বশুর বাড়ি দেখবে তো ওইগুলো লাগে চাকা চাকা আছে চাকা একটু চাকা দিয়ে আদাটা ভালো করে বাটা হয়ে গেছে, কাটতে পারবো। মাংসটা আমরা ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার মাংসটা ম্যারিনেট করে নেবো। কুচিয়ে একটা পেঁয়াজ দিয়ে দেবো। অল্প একটু পেঁয়াজ রেখে দেবো তেলে দেওয়ার জন্য। আদা রসুন বাটাটা দিয়ে দেবো। রসুন বাটা, আদা বাটা, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর গরম মশলা গুঁড়ো। স্বাদ মতন নুন দিয়ে দেবো। নুনটা একটু ভালোভাবে দেখে দিতে হবে, নুনটা একবারে দিয়ে দেবো। গোটা জিরে ভালো করে মাংসটা মাখিয়ে নেব। মাংসটা ভালো করে মাখিয়ে নিতে হবে যেন মশলাগুলো
মাংসের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। হান্ডি মটনের জন্য কমপক্ষে 2 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। বেশি রাখলেও ভালো হয়, কিন্তু আমি 2 ঘন্টা রাখবো। ঢাকা দিয়ে রেখে দিলাম 2 ঘন্টা করে। হাঁড়ি নিতে পারেন। এটা ভালো করে ধুয়ে নিয়েছি, তাই আমি উনুনে বসিয়ে রাখি। হাঁড়িটা আমাদের গরম হয়ে গেছে, বেশি গরম করবো না, হাঁড়িটা ফেটে যেতে পারে। সরষের তেল নিয়ে নিয়েছি, সরষের তেলে দিতে হবে, আমরা সরষের তেলেই হবে। তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এতে ফোড়ন দিয়ে দেবো। তেজপাতা, গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ আর দারচিনি, গোটা জিরে দিয়ে দেবো। ফোড়ন একটু ভাজা ভাজা হোক। এই যে কুচনো পেঁয়াজটা রেখে দিয়েছিলাম, নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা সামান্য ভেজে নিয়েছি, এবার ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নিয়েছি। এবার 3টে আস্ত পেঁয়াজ ছোট ছোট আর একটা রসুন দিয়ে দেবো। এবারে আটা মাখা দিয়ে মুখটা সিল করে দেবো, একটু না হওয়া বাইরে বেরিয়ে যায়। ঢাকনাটা দিয়ে ভালো করে চেপে দেবো। ভালো করে ঢাকা দিতে হবে, একটু না হাওয়া পাস হয়, তাহলে জলটা শুকনো হয়ে যাবে আর মাংসটা সিদ্ধ হবে না। মাংসে এক্সট্রা কোনো জল দিইনি, মাংস থেকে যে জলটা বেরোবে ওতেই মাংসটা সিদ্ধ হবে। খুব আস্তে আস্তে জাল দিতে হবে, নাহলে জলটা শুকনো হয়ে যাবে। আস্তে আস্তে জাল দিয়ে 45 মিনিট সিদ্ধ করে নেব মাংসটাকে। 45 মিনিট হয়ে গেছে, এবারে হাঁড়িটা নামিয়ে দিচ্ছি। সাবধানে নামাতে হবে। হাতটা ছড়ে নিয়ে নিয়েছি, গ্লাস হাত ধরে কেটে নেবো আস্তে আস্তে। বন্ধুরা না অনেকে চুপ করতে পারো না। খুলে দেখে নেবো। আমি যেভাবে হান্ডি মটনটা রান্না করলাম, আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। মাংসের ঝোল না করে হান্ডি মটন করে দেবো, অন্যরকম একটা রেসিপি, খেতেও খুব ভালো লাগে। মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর কালারটাও খুব সুন্দর এসছে। এই পেঁয়াজ আর রসুন দিয়েছিলাম, একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে, আপনারা অবশ্যই দেবেন। মাংস থেকে প্রচুর জল বেরিয়েছে, গ্রেভি গ্রেভি হয়েছে।